হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি মোরান টাউনের হাটের ব্যাপারে। তোমাদেরকে হাট দেখাবো। অ্যাকচুয়ালি এখানে সানডে করে উইকলি একদিন হাট বসে, আর সে হাট বিশাল বড়। তো আমরা লাস্ট সানডে গেছিলাম কিছু মার্কেটিং করতে, তো তখনই আমি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। তো চলো দেখা যাক কিরকম সেই হাট। এই যে শুরু হলো এখানকার হাট। তো এই হাট এতই লম্বা, প্রায় বলা যেতে পারে যে মানে একদম ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে 1.5 কিলোমিটার পর্যন্ত। তো তোমরা বুঝতেই পারছো কতটা বড় এটা। তো আমি পুরোটাই ভিডিও করেছি, মানে যেখান থেকে শুরু হচ্ছে তারপর থেকে আর কি মেন রোড শুরু। তো মেন রোড ছাড়িয়ে অনেকটা তো আমি যতটাই হেঁটেছি পুরো হাট আমি সেদিনকে ঘুরে দেখেছি আমরা। তো পুরোটাই আমি ভিডিও করেছি। তো দেখে নেওয়া যাক কি কি সবজি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি নর্মাল আমাদের এখানে মানে কলকাতায় যেরকম সবজি পাওয়া যায়, যেরকম ভেজিটেবলস ফ্রুটস যেরকম পাওয়া যায়, সেগুলো সবই নর্মাল, সবই পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আবার কিছু স্পেশাল ভেজিটেবলস আছে যেগুলো পাওয়া যায়, আমরা হয়তো সব নাম জানি না সেগুলো। আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, সেদিনকে জিজ্ঞাসা করেছিলাম দোকানদারদের, বাট এই মুহূর্তে আমার কিছুতেই মনে পড়ছে না। তো এই যে দেখে নাও কত বড় আর কত লম্বা এই হাট। অ্যাকচুয়ালি এখানে ডেলি বাজারও বসে, তো ডেলি বাজার থেকে এই হাটটা শুরু হয় আর কি। তো ওটা শুধু সানডেই বসে, তো ওখান থেকে শুরু করে মেন রোড একদম ছাড়িয়ে অনেকটা বসে। তো এই ভেজিটেবল বাজারের মধ্যেই আবার ছোট ছোট স্টল নিয়ে ওরা চিকেন, হাঁস এইসব নিয়ে বসে। তো দেখো এখানে কাঁঠাল, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লাল বাঁধাকপি, লঙ্কা, সব রকমের ভেজিটেবলস পাওয়া যাচ্ছে। তো চলো আমরা দেখে নিই একটু যে এই হাটটা কিরকম। চলো, ওটা হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার সাইড দিয়ে এই হাটটা পুরো বসে, আর সেরকমই ভিড় থাকে। তো সানডে যেহেতু একদিনই বসে, সেজন্য এখানে সেদিনকে মানে সানডে করে যেন সব লোকজনই, মানে মোরান টাউনের সব লোকজনই চলে আসে বাজার করতে, এরকম এত ভ্যারাইটিস। তো এই যে দেখো বেগুন, শসা, চাল কুমড়ো, বিভিন্ন রকমের শাক, কিছু শাক যেগুলো আমিও চিনি না, মানে দেখিনি কখনো আর কি। তো সেগুলো নাম কি সেগুলো ভুলে গেছি এখন। তো তরমুজ, ফ্রুটসের মধ্যে কুমড়ো, বরবটি। হ্যাঁ, বরবটি বলতে একটা কথা মনে পড়লো, মানে এখানকার লোকেরা না বরবটিকে কিন্তু বরবটি বলে না। আমি এখন কি যদি বলি ভাইয়া বরবটি দিজিয়ে, ওরা কিছুই বুঝবে না। তো এখানে বরবটিকে বলে ডাঙ্গরি, ডাঙ্গরি বললে বুঝবে। এই দেখো প্রচুর 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 ভ্যারাইটিস, প্রচুর, মানে আমরা তো ফার্স্টে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে পুরো বাজারটা ঘুরে তারপর আমরা কিনতে শুরু করলাম। আগে দেখে নিলাম যে কি কি আছে, তো সেই অনুযায়ী আমরা কিনতে শুরু করলাম। তো দেখা যাক। এই যে দেখো সবাই দরদাম করছে, প্রচুর লোক ছিল, এত ভিড় যে হাঁটাই যাচ্ছিল না, এত ভিড়। আমরাও সেদিনকে ছুটিয়ে বাজার করেছি। অ্যাকচুয়ালি 1 উইকের বাজার আমাদের করে নিতে হয়, তো সেই জন্য আমরাও সেদিনকে অনেক বাজার করেছি। দেখো আর প্রত্যেকটা ভেজিটেবলস না ভীষণই ফ্রেশ, মানে সে বিনস থেকে শুরু করে হোক, টমেটো থেকে শুরু করে হোক, আলু থেকে শুরু করে হোক, যে কোনো ভেজিটেবলস, ফ্রুটস, শসা যাই হোক না কেন প্রত্যেকটাই ভীষণ ফ্রেশ। এমন নয় যে পচা বা এমন নয় যে শুকনো, ভীষণই ফ্রেশ প্রত্যেকটা ভেজিটেবলস, ভীষণই ফ্রেশ। মানে এখান থেকে বাজার করে শান্তি বা বাজার করে মজা, এটা বলতে পারো, এতই ফ্রেশ ছিল জিনিসগুলো। তো চলো একটু বাজার ট্যুর করে নিই। এত ভিড়ের মধ্যে যে আমি কি করে করেছি ভিডিও, সেটা আমি এখন নিজেই ভাবছি।
দেখো তোমরা হয়তো খানিকটা দেখতেও বুঝতে পারবে যে কতটা ফ্রেশ জিনিসগুলো, কতটা চারিদিকটা কিরকম গ্রিন লাগছে, তাই না? ভীষণই সুন্দর। এই যে এই স্টলগুলোর কথা বলছিলাম, মাঝে মধ্যে এই স্টলগুলো বসেছে যেখানে মাছ, চিকেন এইসব নিয়ে বসছে। তো বাজার করার পরে আমরা পৌঁছে গেছিলাম একটা টি লঞ্চে, তো চা খেতে, একটু সময় স্পেন্ড করতে। তো যেটার নাম হচ্ছে হুক মল। তো ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, আর খাবারের ব্যাপারে তো একটু পরেই আসছি আমি। তো দেখে নাও বাইরেটা। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, কিছু ছোট ছোট স্টেয়ার্স আছে, সেখান দিয়ে উঠতে হয়, আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এই জায়গাটা থেকে আর ভালো কিছু হতে পারে না, একদমই হতে পারে না। আমরা যেখানে থাকি আমাদের বাড়ি থেকে প্রায় বেশিক্ষণ না, 10 মিনিটস। আর এটা দেখো, এটা হচ্ছে মেনু, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু পাওয়া যায়, স্ন্যাক্স থেকে শুরু করে চা তো বিভিন্ন রকমের পাওয়া যায়। এই যে দেখো স্ন্যাক্স সাজানোই আছে, কেকস, কাপ কেক, স্ন্যাক্স এইসব সমস্ত পাওয়া যায়। আর বিভিন্ন রকমের চাও রাখেন ওরা, তো সেই চা টেস্ট করার জন্যই গেছিলাম আর কি। আর বলতে পারো টাইম স্পেন্ড করতেও গেছিলাম। দেখছো কি সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর। মানে এখানে যে এরকম একটা টি লঞ্চ পাবো সত্যি বুঝতে পারিনি। তো দেখো আমি অর্ডার করেছিলাম রোস্টেড টি, তার সাথে একটা কাপকেক, আর আমার বর অর্ডার করেছিল দুটো নিমকি। না, এটা কিন্তু ফ্রাইড নিমকি নয়, এটা হচ্ছে রোস্টেড নিমকি, কিন্তু তোমরা দেখলে বুঝবেই না যে এটা রোস্টেড নিমকি। তো ভালো ছিল, খেতে ভীষণই ভালো ছিল। খাবারের রিভিউ যদি দিতে চাই তাহলে চাটা তো অসাধারণ ছিল, আর এই নিমকিটাও বেশ ভালো ছিল খেতে। আর নিচে দেখো আমরা সেকেন্ড রাউন্ড নিয়েছি, আমি সেকেন্ড রাউন্ডে এই হুক মলের স্পেশাল টি নিয়েছিলাম। এটা হচ্ছে পুরো আমরা যেখানে বসছিলাম তার সাইড ভিউটা একটু দেখে নাও কিরকম। একদম ঢোকার ডান দিকেই না অনেক বই রাখা ছিল, খুব ভালো ভালো বুকস রাখা ছিল। তো আমার বর তো বলছিল যে মনে হচ্ছে বুকসগুলো নিয়ে পড়ি। তো যাই হোক, ইতিমধ্যেই চা খাওয়ার পরে আমার খুব ইচ্ছা করলো আর কি খাওয়া যায়, ব্যাস তারপরেই অর্ডার দিয়ে দিলাম একটা এগ ম্যাগি। তো সেটাও সামহাউ টেস্ট আমার ভীষণ ভালো লাগছিল, বিকজ বাড়িতেও তো ম্যাগি করে খাই, বাট মনে হচ্ছিল এটা যেন একটু অন্যরকমেরই। তো যাই হোক, সেই গল্প করতে করতে খেলাম। তো আমি কিছু বেরোনোর সময়ও আমরা কিছু ছোট ছোট ভিডিও করেছিলাম, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে ওদের ইন্টেরিয়ারটা কীরকম, ওয়াল ডেকোরেশন কীরকম, সব কিছু। চলো দেখে নেওয়া যাক। এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার, কিছু মুখোশ সাজানো ছিল ওয়ালের মধ্যে, ভীষণ সুন্দর এই ওয়ালটা। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশুটও করেছি। তো ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো, আর হ্যাঁ টেস্ট, ফ্লেভার, চায়ের ফ্লেভার সত্যি খুব ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা জানিও কিরকম লাগলো। টাটা।